তৃণভোজী প্রাণীদের বিচরণ ক্ষেত্রে যাওয়ার আগে একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমাদের পাটা আটকে গেল। দূর থেকে দেখতে পেলাম সবুজ চাদরে ঢাকা একখণ্ড উঁচু জমির মধ্যে খেলে বেড়াচ্ছে বিভিন্ন প্রজাতির শুয়োর। কিন্তু কাছে যেতেই বুঝতে পারলাম এগুলো প্রাণহীন রেপ্লিকা, তবে শিল্পকর্ম শিল্পীর দক্ষতারই পরিচয় বহন করছে। এর সাথে নানা রঙের কাগজ দিয়ে বানানো পিনহুইলগুলো জায়গাটা সৌন্দর্য বাড়িয়ে তুলছে কয়েক গুণ, বিশেষত মৃদুমন্দ বাতাসে এদের অনবরত ঘুরে চলা। এই দিকের খাঁচাগুলোর প্রথমেই আমরা দেখতে পেলাম লামাদের। এই লামারা এক ধরনের গৃহপালিত পশু। এরা আমাদের দেশের উটের সমগোত্রীয়। বর্তমানে দক্ষিণ আমেরিকায় এদের বিচরণ ক্ষেত্র হলেও এদের পূর্বপুরুষেরা এককালে দাপিয়ে বেড়াতো উত্তর আমেরিকার সমতল ভূমি। পরবর্তীকালে গ্রেট আমেরিকান ইন্টারচেঞ্জের সময় এরা স্থানান্তরিত হয় দক্ষিণ আমেরিকায়। সেই থেকে এরা দক্ষিণ আমেরিকারই বাসিন্দা হয়ে গেছে। প্রাক কলম্বিয়ান যুগ থেকে এই লামারা মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হতো। এমনকি মনে করা হয় দক্ষিণ আমেরিকার বিখ্যাত ইনকা সভ্যতার প্রস্তর মূর্তিগুলি তৈরির জন্য যে পাথর লাগতো তাও বয়ে আনতো এই লামারাই। এই প্রাণীটির নাম হাঙ্গেরিয়ান পিগ। নাম শুনেই বোঝা যাচ্ছে এদের বাসভূমি হলো হাঙ্গেরি। এরা আবার মাঙ্গালিৎসা নামেও পরিচিত, যার অর্থ বেশি চর্বিযুক্ত শূকর। তবে এদের শরীরে যে শুধু চর্বি বেশি থাকে তাই নয়, ভেড়ার মতো এদেরও সারা শরীর ঢেকে থাকে কোঁকড়ানো লোমে। মূলত 3 ধরনের লোম দেখা যায়: কালো, লাল এবং ফ্যাকাশে হলুদ বা সোনালী, ঠিক যেমন এই ছবিতে দেখা যাচ্ছে। এদেরকে দেখে যথার্থই ঝাও বাংলোর রহস্য উপন্যাসে প্যালারামের করা উক্তিটা মনে পড়ে গেল। সত্যিই যেন ছুঁচোরা বেশি বেশি প্রোটিন খেয়ে এই শূকর প্রজাতিটি সৃষ্টি হয়েছে। কথায় বলে ছাগলে কিনা খায়। টেনিদা পেশোয়ার কি আমির গল্পে প্যালাকে বলেছিল, ছাগল বোধহয় জুতো বুরুষওয়ালাকে বাগে পেলে তাকেও খেয়ে নেবে। সত্যি অবস্থা দেখুন এদের। বাকিরা সবাই খাঁচার ভেতরে থেকেই একটা শিষ্টাচার বজায় রেখে খাচ্ছে, আর এরা এমন ভাবে পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে বিরাট বড় হাঁ করে খাচ্ছে যেন মনে হচ্ছে যারা খাওয়াচ্ছে তাদেরও বুঝি পেটে পুড়ে ফেলবে। ক্যাপিবারা পৃথিবীর বৃহত্তম রডেন্ট, অর্থাৎ ইঁদুর কাঠবেড়ালি বিভার জাতীয় প্রাণী, যাদের মুখের সামনে থাকে বড় দুটো দাঁত। এই প্রাণীগুলির বাসভূমি দক্ষিণ আমেরিকা হলেও এদের শান্ত স্বভাব এবং এই কিউটলি আগলি অ্যাপিয়ারেন্সের জন্য তাইওয়ানের মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখানে এমন কিছু ক্যাপিবারা ক্যাফে আছে যেখানে মানুষ গিয়ে এদের সাথে সময় কাটাতে পারে, এমনকি একসাথে সাঁতার কাটতেও পারে। এই ক্যাপিবারাটাকে দেখুন কিরকম অন্যদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটা ভালো পজিশনে সেট করে নিয়েছে আর অনর্গল খেয়ে চলেছে। প্যাটাগোনিয়ান মারাকে দেখতে খানিকটা খরগোশের মতন হলেও এরা আসলে অপেক্ষাকৃত বড় ধরনের রোডেন্ট, ওই গিনিপিগ ক্যাপিবারা জাতীয় প্রাণী। এদের বাসভূমি হলো মধ্য ও দক্ষিণ আর্জেন্টিনা। এদের দেহ খুরযুক্ত প্রাণীদের মতন হলেও পা এবং কান খরগোশের মতন, তবে মুখটি ঠিক তাদের নিকট আত্মীয় ক্যাপিবারার মতন। এখানে একটা খাঁচায় দেখতে পেলাম কয়েকটা গাধা রয়েছে। নিবিষ্ট মনে তারা সকলের হাত থেকে ঘাস খেয়ে চলেছে। ওদের সাথে সেই খাঁচাতেই চোখে পড়ল কয়েকটি হরিণকে। দেখে মনে হলো পরস্পরের মধ্যে বেশ সখ্যতাই আছে, কেউ কারুর খাবার কেড়ে খেয়ে নিচ্ছে না। এই হরিণগুলো শিকা ডিয়ার। এছাড়াও এরা নর্দার্ন স্পটেড ডিয়ার বা জাপানিজ ডিয়ার নামেও পরিচিত। তবে তাইওয়ানে যে প্রজাতিটি দেখা যায় সেটি হলো ফরমোসান শিকা ডিয়ার। এই প্রজাতির হরিণের শরীরে থাকে চাকা চাকা দাগ,
তবে অঞ্চল ভেদে দাগের প্যাটার্নগুলোর পরিবর্তন হয়। এর পরের খাঁচাটায় চোখে পড়ল এক রাশ ছোট বড় পাথরের স্তূপ। এর মধ্যে যে কেউ বসবাস করছে তা প্রথমে খেয়ালই করিনি। হঠাৎ সেখানে একটা ক্ষীণ নড়াচড়া লক্ষ্য করতে ভালো করে তাকিয়ে খাঁচাটির বাসিন্দাকে দেখতে পেলাম। তিনি হলেন আমাদের সকলের পরিচিত গ্যালাপাগোস দ্বীপের কচ্ছপ। এরপর দেখলাম তিনি একা নন, তার আরো কয়েকজন সঙ্গীও এই খাঁচাতেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরেই দেখতে পেলাম ভারতের জাতীয় পাখিকে। খাঁচা আলো করে তিনি বসে রয়েছে। এক জায়গায় চোখে পড়ল বেশ কিছু মানুষের জটলা। আমরা ব্যাপারটা কি দেখবার জন্য ওই ভিড়ের মধ্যেই ঢুকে পড়লাম। সামনের রঙ্গমঞ্চে যা পরিবেশিত হচ্ছে তা দেখেই নিবেদিতা লাফিয়ে 10 হাত দূরে সরে এলো। তবে আমি কোনোভাবেই এরকম অভিজ্ঞতা ছাড়তে রাজি নই। কি ধরনের অভিনব অভিজ্ঞতা? পাইথনের সাথে সেলফি। পূর্ণবয়স্ক মানুষদের জন্য রয়েছে পূর্ণবয়স্ক পাইথন, আর ছোটদের জন্য রয়েছে ছোট একটি। নিবেদিতা রাজি না থাকলেও আমি রঙ্গমঞ্চে অবতীর্ণ হলাম। যিনি গায়ের ওপর পাইথনটিকে চাপিয়ে দিচ্ছিলেন তিনি আমায় বললেন, রিল্যাক্স, নো টেনশন। বাপরে, পাইথনটা যেমন বিরাট তেমনই তার ওজন, আর সেই সঙ্গে কি প্রচন্ড ঠান্ডা। আমার টেনশনের আগে নিবেদিতাই দেখি টেনশনে ফ্যাকাশে হয়ে গিয়েছে। ছবি তুলবে কি? এরকম করলে কি চলে? এদিকে ওই তো হচ্ছে আমার এই অভিনীত দৃশ্যের ক্যামেরাম্যান। যাই হোক, অবশেষে আমি বিক্রমাদিত্য হয়ে বেতালরূপী পাইথনকে নিয়ে পোজ দিলাম। সব ভালোই ভালোই মিটে যেতেই দেখতে পেলাম নিবেদিতা আবার ক্যামেরাম্যান থেকে জাঁদরেল গিন্নিতে রূপান্তরিত হয়ে গেছে, আর হয়েই আমাকে কনুই থেকে হাতের চেটো পর্যন্ত 5 বার ধরে স্যানিটাইজার আর হ্যান্ড সোপ দিয়ে পরিষ্কার করালো। পরের খাঁচাটি মিরক্যাটের। মিরক্যাট হলো ছোট এক ধরনের নেউল জাতীয় প্রাণী, যার বাসভূমি দক্ষিণ আফ্রিকা। এদের নানা ধরনের কর্মসূচি দেখে তো সবাই হেসেই অস্থির। একজন তো আবার ফটো তোলা হবে বলে সোজা হয়ে বাইরের দিকে তাকিয়েই দাঁড়িয়ে রয়েছে। এটি মনে হয় ফটোফিলিক মিরক্যাট। এর পাশেই একটি জলাশয়যুক্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফ্ল্যামিঙ্গোদের ভিড়। কিন্তু এখন মনে হয় ওদের ভাত ঘুমের সময়। দেখছেন না সবাই কেমন মুখ গুজে ন্যাপ নিয়ে নিচ্ছে। এরপর দেখতে পেলাম কিছু রং বেরঙের ম্যাকাওকে। ম্যাকাওদের পাশেই চলছে গিবনের দৌরাত্ম্য। গিবনকে বাংলায় বলে উল্লুক। ছোটবেলায় বাড়িতে নানা বদমাইশি করলে বাবা বলতো, উল্লুকের মতো লম্পঝম্প করিস না। তখন ব্যাপারটা বোধগম্য হতো না। এখানে এসে তার দৌরাত্ম্য দেখে মনে হলো বাবা একটুও বাড়িয়ে বলতো না। এটি বেশ ভালোই ট্র্যাপিজের খেলা দেখালো। তাতে ওর খিদে পেল কিনা জানি না, আমাদের মনে হলো আইসক্রিম বুঝি হজম হয়ে গেছে। তাই আমরা সোজা চলে গেলাম ওয়াফেল শপে। এখানে দেখলাম এক নতুন চমক। ওয়াফেলগুলো দেখতে ভারী অদ্ভুত। কোনটি আস্ত শুয়োর তো কোনটি আবার শুয়োরের নাক। এ নিয়ে এবার ফেরার পালা, কিন্তু তার আগে তো ফটো সেশন মাস্ট, বিশেষ করে যখন ফার্মটা এত সুন্দর করে বানানো। এর মধ্যে উপরি পাওনা হলো ফটো পয়েন্ট। এক দম্পতিকে পাকড়ে ধরে সেখানে 3 লিটল পিগস এবং বিগ ব্যাট উলফের রেপ্লিকার সাথে আমরাও ছবি তুলে ফেললাম। এইসব ছেড়ে ফিরতে কি আর মন চায়? কিন্তু ফিরতে তো হবেই। চলুন এবার তবে ফেরা যাক। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে নেবেন। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব ফিরে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমরা ফিরবো আবার নতুন কোনো গল্প নিয়ে।
লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।